গত 15ই জুন অস্টিনে ছিল শ্রেয়া ঘোষালের কনসার্ট। সেই কনসার্টের উদ্দেশ্যে আমরা অস্টিন রওনা দিলাম। অস্টিন পৌঁছেই প্রথমে আমরা চলে এলাম জেভিয়া গ্রিল নামের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর। খাবার অর্ডার করার আগে টুক করে এখানকার বাফেটের এরিয়াটা একবার ঘুরে চলে এলাম। যদিও বাফেট খাওয়ার ইচ্ছা আমাদের দুজনের মধ্যে কারোরই ছিল না। চলো দেখি আমরা কি কি অর্ডার করলাম। কি খাবে বলো? চিকেন বিরিয়ানি একটু স্টার্টারে দেখছি, এখনো ঠিক হয়নি। স্টার্টারে কি খাবো সেটা অনলাইন মেনু কার্ড থেকে আমরা একটু ডিসাইড করে সিলেক্ট করেই ফেললাম। চলো দেখি। আমাদের খাবার চলে এসেছে, একদম গরম গরম চিকেন বিরিয়ানি আর চিকেন শিক কাবাব। উফ, খাবারটা পেয়ে কি যে অসাধারণ ফিলিংস হলো বলার বাইরে। এখানে ইউএসএ আসার পরে এত সুন্দর একটা চিকেন বিরিয়ানি এবং চিকেন শিক কাবাব যে খেতে পাবো এটা ভাবতেই পারিনি। জাস্ট অসাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম যেখানে কনসার্ট হবে সেই জায়গাটির উদ্দেশ্যে। সেটি ছিল রেস্টুরেন্ট থেকে অ্যারাউন্ড 15 মাইল দূরে। কনসার্টটি ছিল HEB সেডার পার্কে। আমরা এখানে পৌঁছে গেছি, কিন্তু এখনও কনসার্ট শুরু হতে কিছুক্ষণ সময় লাগবে, তাই ভেতরে স্টেডিয়ামের সারাউন্ডিংসে একটু ওয়েট করছি এবং চারিদিকটা একটু ঘুরে দেখছি। অপেক্ষার অবসান হলো। আমরা স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়লাম এবং আমাদের কোন জায়গায় সিট আছে সেটা খুঁজতে শুরু করলাম। যদিও বেশিক্ষণ খুঁজতে হয়নি, এখানে একটা খুব সুন্দর জায়গায় আমরা আমাদের সিট পেয়ে গেলাম। স্টেডিয়ামটা ঘুরে দেখলাম, খুব সুন্দর স্টেডিয়ামটা। একটার পর একটা গান শুনতে শুনতে যেন মোহিত হয়ে গেছিলাম। কারণ ছোটবেলা থেকে যে মানুষটাকে শুধু শুনেই এসেছি, আজকে তাকে সামনে দেখছি গান গাইতে। এটা যেন এক অসাধারণ অভিজ্ঞতা। গোটা স্টেডিয়াম সেদিন তার গানের সঙ্গে সঙ্গে তাল মেলালো। যারা হয়তো গান কোনোদিন করেওনি তারাও তার গানে মুগ্ধ হয়ে এক কলি দু কলি গেয়েই ফেলল। দেখে বোঝাই যাচ্ছে সবাই কত আনন্দ করেছে। আমরাও খুব আনন্দ করলাম, আর এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম।